এভরিওয়ান, সুপ্রভাত। তো সকলে আশা করছি ভালো আছেন, আমরাও বেশ আছি। তো আপনাদেরকে একটা জিনিস দেখা, সকাল সকাল এখন ঘুম থেকে উঠে গেছি আমরা সবাই, প্রত্যেকে। মিঠি বাবা অফিস চলে গেছে, তো এখন আমি অনেক সকালই ঘুম থেকে উঠি, কারণ ওর বাবার অফিস টাইমটাই 1 মাসের জন্য এখন চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্য আরও সকাল সকাল উঠতে হয় 5:30টায়। তো উঠে আবার ওর বাবা চলে যায় অফিস 6টার সময়। তারপরে আবার কি করি, আবার শুয়ে পড়ি, আবার পরে উঠে তারপরে যেহেতু আবার পরে কখন উঠে 8টার সময় এরকম ধরনের উঠি, বা কোনোদিন 7টা। যাই হোক, আপনাদেরকে একটা জিনিস দেখাই, তো চলুন। বাবা কি হচ্ছে? আমি বাচ্চা না, আমি উঠে বাবা। আপনারা দেখতেই পেলেন কি অবস্থা সব সকালে ঘুম থেকে উঠে। মানে ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করার সময় ওর প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে যায়। তো এরকম সকালে হোক বা দুপুরে স্নান করার সময়, মানে এত বিরক্ত করে ঠাম্মিকে। ও 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগিয়ে দেয় এরকম করতে করতে। তো যাই হোক, এখন ভাবছি সকালে একটু লুচি বানাবো, আর একটু আলু ভাজবো, আর একটু মানে সুজি করব। তো দেখি যাই, তাড়াতাড়ি করে ঝটপট করে নিই। যাই এখন। সকাল থেকে ওটা তো খুবই দুষ্টুমি শুরু হয়ে যায়। কি কোনো কথা নেই না? কেন এখন কথা বলতে পারো না? তুমি আমাকে গল্প করতে আলো, তোমাকে গল্প করব। আমি তো গল্পই করছি, আমি কি চুপ করে আছি? তুই তো চুপ করে আছিস। ও চল চল, আসে আসে। কেন? আমি লাগাবো, তুমি আমার ভিডিও করে দেখো। শুরু হয়ে গেছে? হ্যাঁ বাবা, নিজে নিজেই জানো মা বের করলো, বের করে নিজেই চালাতে, আমাকে আর বললো না যে বের করে দাও। হ্যাঁ ওই যে, ওরে বাবা বড় হয়ে গেছে। হ্যাঁ না না থাক। আসো আসো আসো, আমি এখানেই আছি, তুমি আসো আসো আমার কাছে আসো, দেখি। ধাক্কা দিয়ে এক্ষুনি আমাকে ধাক্কা দিয়ে দিচ্ছিল, এ বাবা। আবার করবো, তখন তুমি আমাকে আবার ধাক্কা দিয়ে দেবে, তখন কি হবে? ধাক্কা দেবে না তো? ওলে বাবা, হ্যাঁ আমি সরে যাবো তাহলে দিবি না, আমি যদি না সরি তাহলে ধাক্কা দিয়ে দিবি? এ বাবা, যা তাহলে আমি দাঁড়াবোই না বাবা, আমার ভয় করছে। বাবা মামা পড়ে যাবে। তো এখন আমি এখানে সব সবজি নিয়ে নিয়েছি, আলু, বরবটি, ফুলকপি, গাজর, বেগুন। তো সব দিয়ে ভাবছি 5 মিশালি তরকারি করব। তো নিরামিষ দিনে এই তরকারিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এখানে যখন আমি প্রথম আসি, তখন অনেকের মানে এখানে আসার অনেক আগে আমি ওখানে বেশিরভাগ সবার মুখে শুনতাম যে সেরকম কোনো খাবার পাওয়া যায় না, সেরকম সবজি পাওয়া যায় না, কি করে ওখানে খাওয়া দাওয়া করবি। তো এখানে আসার পর মানে আমার টোটালি চিন্তা ভাবনা পাল্টে গেছে। মানে ওখানে যা যা শুনেছিলাম সবার মুখে, একটু ভয়ে ছিলাম, তো এখানে এসে দেখি সম্পূর্ণ উল্টো। মানে ওই না জানলে আর কি যা হয় আর কি। তো সবার মুখে শুনেছিলাম হ্যাঁ সব কিছুই পাওয়া যায় না, খুবই প্রবলেম, এটা পাওয়া যায় না সেটা পাওয়া যায় না, কিন্তু এখানে সেরকম কিচ্ছু না, সব কিছু পাওয়া যায়, সব কিছু। আপনি একটু খুঁজলেই সব কিছুই পাবেন।
তো এই আর কি। তো যাই হোক, এখানে আপনারা তো দেখেন যে প্রত্যেকটা দিনই আমরা সবজি রান্না করি। তো এখানে সবজি মানে যে পাওয়া যায় না এটা অসম্ভব, সবজি সবই পাওয়া যায়। তো যাই হোক, একটু খুঁজতে হবে এই আর কি। তো সেরকমভাবে কোনো দিন এসে থেকে এখানে প্রথম আমার কোনো অসুবিধা হয়নি, কারণ হ্যাঁ, প্রথমে একটু মানে কি এটা মনে হয়েছিল, এই বাবা ওখানে এসব কিছু পাবো না, তাহলে কি খাবো, সব কিছু পাওয়া যায় না। তো একদমই ভুল ধারণা, তো এসব একদম ভুল। তো যাই হোক, আমি রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে পাঁচফোড়ন দিয়ে, একটা তেজপাতা দিয়ে, এর মধ্যে আমি আলুগুলো দিচ্ছি খোসা সমেত। আমি খোসা ছাড়াইনি, কারণ খোসা না ছাড়িয়ে এটি বেশি ভালো লাগে খেতে। তো আপনারা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যেহেতু আমি প্রথমে আলু কাটতে কাটতে একটা আলু খোসা ছাড়িয়ে ফেলেছিলাম, তো তারপরে যাই হোক আরেকটি আলু মানে খোসা সমেতই দিয়েছি। তো এটি আমি এখন এরপর আমি সব সবজি দিয়ে এটা পুরোপুরি মানে হালকা আছে একদম ঢাকা দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করব। মানে আমি এই রান্নাতে কোনো রকম জল ব্যবহার করিনি, এটাই হালকা আছে ঢাকা দিয়ে দিয়ে এটাকে আমি সিদ্ধ যতক্ষণ না হতে ততক্ষণ নাড়তে থাকবো। তো মাঝে মাঝে চেক করতে হবে যে লেগে যাচ্ছে কি না। তো যাই হোক, আমি এখন এটাকে ঢাকা দিয়ে দিয়ে মিনিট 10-15 একটু সিদ্ধ করে নেব। এখানে আমি কিন্তু বারবার বলছি কোনো রকম জল আমি ব্যবহার করিনি। এবার আপনারা চাইলে জল ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা যদি মানে কখনো আমাকে আমার বিষয়ে আমি এখানে কি করে আসলাম, বা আমি এখানে এসে আমার অভিজ্ঞতা কীরকম হয়েছিল, বা আমি কোথায় থাকতাম, কোথা থেকে কোথায় এসেছি, এটা এরকম প্রশ্ন যদি আপনাদের মনের মধ্যে থেকে থাকে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এর একদিন এরকম গল্প বলবো যে আমি কিভাবে কোথায় ছিলাম, কিভাবে এখানে এসেছি, এখানে এসে আমার মানে কীরকম লেগেছে, এখানকার জায়গা ভালো লেগেছে নাকি, সব কিছু আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো যাই হোক, আমি তরকারিতে হলুদ দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে নুনটাও দিয়ে দিয়েছি। নুনটা হয়তো আমি স্কিপ করে গেছি। তো যাই হোক, ওটা দেওয়ার পর আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়ে ওটা দিলাম। দেওয়ার পর এর মধ্যে আমি দেবো এখন হলো জিরে গুঁড়ো। তো এটা এখানে বেশি কোনো মশলা ইউজ আমি করিনি, শুধু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন আর স্বাদ মতো মিষ্টি, এই আর কি। তো স্বাদ মতো মিষ্টি মানে চিনি আর নুনটা আমি এখানে স্কিপ করে গেছি, তো আপনারা দিয়ে দেবেন প্লিজ। আর এই তো এখানে আমি জিরে এখন দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও একটু সিদ্ধ করে নিতে হবে। তো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে নাড়াচাড়া করেই যেতে হবে। তো যখন দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে, তখন আপনারা বেগুনটা দিয়ে দেবেন। ব্যাস হয়ে গেল রেডি, এই যে আমার তরকারি। এটা আপনারা চাইলেন খিচুড়ি বা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। তো ভিডিওটি কেমন লেগেছে, রান্নাটি কেমন লেগেছে, তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর একবার অবশ্যই ট্রাই করবেন। বাবা রেডি? আমি জুতো পরে, এ বাবা ঘরের জুতো পরে বাইরে তো ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, হাঁটতে যাচ্ছে ব্যাগ নিয়ে। বাবা মোবাইল ব্যাগ, এখন জুতো পরা হবে। তুমি এত সেজে গুজে ব্যাগ নিয়ে মোবাইল নিয়ে, ওরে বাবা তোমার যে পিয়ন, তুমি চিঠি দিতে যাচ্ছ? হ্যাঁ, চিঠি দিতে যাচ্ছ? কাকে? মিঠিকে? মিঠি তো তোমার সাথেই যাচ্ছে। ঠিক আছে, যাও, বাই বাই। এ বাবা এখন যাচ্ছে হাঁটতে। লাভ ইউ টু। রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন যাই স্নানে। তো স্নান থেকে এসে আবার খাওয়া দাওয়া করে নেব। আর এখন ওর বাবা তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে অফিস থেকে, মানে যায়ও সকাল সকাল, ছুটিও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন বাজে হলো 2:30। তো ওর বাবা 3টে সাড়ে 3টের মধ্যে চলে আসবে, 3:30 সময়ে আসবে। তো যাই হোক, ওর বাবা অফিসে খাওয়া দাওয়া করে আসবে, তো সেই জন্য আমরা যাই এখন স্নান টান করে খেয়ে নিই। তারপরে আসবে, এসে একটু রেস্ট ফেস্ট নেবে, তারপরে হয়তো
একটু হাঁটতে যাবে সন্ধ্যার দিকে মিঠিকে নিয়ে। এখন তাও ভালো যে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, মিঠিকে নিয়ে একটু হাঁটতে যেতে পারবে সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে। যাই হোক, তো আমি যাই স্নানে, আর বেশি কথা বলছি না, তারপর আবার ফিরে আসছি। তো এদিকে আমাদের যতই দেরি হোক না কেন, আমাদের ছোট্ট বাড়ির ও কখনোই খাবে না একা একা, ওই আমরা খাবো তারপরে একসাথে খাবে। এখন কি করছে দেখাই, ও খাওয়া দাওয়া বন্ধ করে এইসব শুরু করেছে, দেখাচ্ছে আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, এটা কি করছো? ও টিভি দেখছে, আর এই যে টিভি চলছে সারাদিন, শুধু সারাদিন না, মাঝে মাঝে দেখে, সবসময় দেখে না আর কি। তো যাই হোক, লাঞ্চটা করে নিই। লাঞ্চের পর আমি সোজা চলে এসেছি আজকে ছাদে। তো এখন সেরকমভাবে গরম এখন অবধি পড়েনি, ওয়েদারটা এখন যে একটু ভালো আছে, সেই জন্য একবার চলে আসলাম ছাদে। তো দেখুন এদিকে কত কত খেজুর গাছ, চারিদিকে শুধু খেজুর আর খেজুরের চাষ। তো আমাদের বাড়ির ভিতর থেকে খেজুর গাছগুলো মানে আরও বেশি ভালো দেখা যায়। তো বাড়িতে মানে ওই যে মানে যেদিকে খেজুর গাছ আছে সেই দিকে জানলা আছে, তো আপনাদের একদিন দেখাবো। তো ওই দিক থেকে খেজুর গাছ প্রচুর ভালোভাবে দেখা যায়। তো তাই আপনাদের দেখাচ্ছি, দেখুন প্রচুর প্রচুর সারি সারি খেজুর গাছ, আর এখানে প্রচুর খেজুর হয়, প্রচুর খেজুর। তো সকালে ঘুম থেকে উঠে এরকম সবুজ দৃশ্য দেখতে সত্যি সবার ভালো লাগে, আমার তো অবশ্যই ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠেই চলে আসি জানলার ধারে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা মাম্মাম। ঘুম হয়েছে? হ্যাঁ, তোমাকে পাশে কে শুয়েছিল আজকে? কে শুয়েছিল? পাপা। পাপা? পাপা কোথায়? অফিস চলে গেছে আবার, ঘুমিয়ে তোমার পাশে ঘুমাতে এসেছিল অফিস থেকে? এই যা, পাপা তো বাজারে গেছে, আজকে বললো তোকে নিয়ে হাঁটতে যাবে, কিন্তু তুই ঘুমাচ্ছিলি বলে আর ডাকেনি, তাই পাপা বাজারে চলে গেছে। তো আমি এখন ঘরে চলে এসেছি ঘুমাতে, রাত অনেকটাই হয়ে গেছে, এবার ঘুমাবো। একবারে সব কাজ টাজ সেরে যে যার মতো সবাই শুয়ে পড়েছে, আমিও চলে এসেছি ঘরে, এবার ঘুমাতে যাবো না, অলরেডি এবার ঘুমাবো ফোনটা অফ করে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ভালো রাখবেন। শুভরাত্রি।